আপনারা তো জানেনই যে কিছুক্ষণ আগে ইরানের যে সুপ্রিম লিডার আছে তাই নিয়ে কইছে যে ভারতের মধ্যে নাকি মুসলমানদের উপর অত্যাচার করা হয়। মানে অন্য দেশগুলির মধ্যে যেরকমভাবে মায়ানমারের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করা হইছে, যেরকমভাবে গাজার মধ্যে করা হইতাছে, এরকমভাবে মানে অত্যাচার করা হইতাছে ভারতের মধ্যে। কিন্তু আপনারা তো জানেনই যে এরকম কিছু হইতাছে না ভারতের মধ্যে। তো মানে ইরানের সুপ্রিম লিডার বা বাইরের যে মানে দেশগুলি আছে ওদের মানুষগুলো বা অন্য দেশগুলো কেড়ে মানে শুধু শুধু ভারতের মানে এরকমভাবে টার্গেট করে, এটার মানে আসল কারণটা কিটা, এটাই আজকে এটা নিয়েই আমি আলোচনা করব। মানে যাদেরকে টার্গেট করা উচিত, যেমন ধরো চায়নাকে টার্গেট করা উচিত, কারণ চায়নার মধ্যে অনেক বড় লেভেলে মুসলমানদের উপর অত্যাচার হইতাছে, এটা সবাই জানে, এটা প্রমাণিত। কিন্তু ভারতের মধ্যে এরকম কিছু হইতাছে না, আর হইলেও অনেক কম। তবু ভারতকে কেন টার্গেট করা হয়, চায়নারে কেন টার্গেট করা হয় না, আমি আজকে এটা নিয়েই কথা বলবো। দেখেন, এটার মেইন তো কারণ একটা কারণই আছে আমার মতে। হ্যাঁ, আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু ওগুলো ছোটো মোটো। তো মেইন যে কারণটা আছে, ভারতের একটা ইমেজ হয়ে গেছে। মানে ভারতকে যদি কেউ কিছু তো এটার কোনো প্রতিক্রিয়া দেয় না। মানে মনে করেন আপনি ভারতের কিছু কইছেন, আপনার কোনো সাজা দেওয়া হইতো না। ভারত মানে কি কইতাম, মানে কি মানে সরল মতন থাকে, যে মানে কিছু 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 কণা দেখা এর জন্য মানে অন্য দেশগুলি একটা মানে ফায়ালাইছে যে ভারতকে যা কিছু আমরা কইতা পাইরাম, কিন্তু ভারত আমরারে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দিত না, আমরা কোনো সাড়া দিত না। তো এটাই মেইন কারণ, যার কারণে ভারতের উপরে মানে সবাই আঙ্গুল তুলে, কিন্তু মানে চায়নার উপরে তুলতে পারে না। কারণ সবাই জানে যে ভারতকে কিছু কইলে কিচ্ছু হইতো না, কোনো মানে প্রতিক্রিয়া হইতো না, কোনো মানে ভারত সাড়া দিত না। এটা যে কোনো মিথ্যা কথা ছড়াইলেও মানে ভারত কোনো প্রতিক্রিয়া দিত না, ভারত বেশি কিছু করতে পারতো না। এরকমভাবে ইমেজ হয়ে রয়েছে ভারতের। এই কারণে ভারতকে নিয়ে সবাই মানে আলোচনা করে বা মানে ভারতকে এরকম টার্গেট করে। কিন্তু চায়না যেহেতু অনেক একটা অ্যাগ্রেসিভ কান্ট্রি, চায়নাকে কিছু পাওয়া হইলেই মানে তারা মানে প্রতিবাদ করে। এই কারণে মেন প্রতিবাদ করার কারণেই মানে চায়নাকে কেউ কিছু কয় না। ভারত যেহেতু মানে অনেক দিন ধরে মানে অনেক বৎসর বৎসর ধরে, অনেক শতক ধরে সেটা মানে এরকম অপমান সহ্য করতে আছে, যে মানে ভারতের যদি কেউ কিছু ভারত মানে চুপচাপ সহ্য করে লা। যে মানে গান্ধীজির যে নীতিগুলি আছে, এই নীতিগুলি লইয়া চলতে আছে। এই কারণে মানে ভারতের একটা ইমেজ হয়ে গেছে গা, যে ভারতকে আপনি যা কিছু কইতে পারবেন, ভারত আপনাকে ঘুরাইয়া কিচ্ছু কইতো না। যেহেতু চায়নারে কিচ্ছু কইলই লইয়া পড়ে চাইনা, তো এই কারণে ভারতকে মানে তারা টার্গেট করে, চায়নারে এর জন্য টার্গেট করতে পারে না। টার্গেট করলেও খুব কম টার্গেট করে। তো আমার মতে এই যে থিঙ্কিংটা বাইরের দেশগুলির মানে যে থিঙ্কিংটা, যে ভারতকে কিছু কইলে কিছু কইতো না, এর থিঙ্কিংটা দূর করা দরকার আমার মতে। না হলে ভারতকে সবাই এভাবেই অপমান করতে থাকবেন। তো আপনারা কি কন, যে মানে ভারতকে এটা পরিবর্তন করা দরকার, নাকি এটা পরিবর্তন না করা ভালো? আপনারা কি বলবেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই